হরে কৃষ্ণ। আমরা এখন গোমতী নদীর তীরে অর্থাৎ নৈমিষারণ্যে গোমতী নদীর তীরে এসেছি। গোমতীতে ভক্তরা স্নান করছেন। আপনারা এখানকার সমস্ত কিছু দর্শন করুন, কি কি রয়েছে। অত্যন্ত পবিত্র জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গঙ্গা নদীর একটা উপনদী। সুন্দরভাবে ঘাট বাঁধানো রয়েছে। আর এখানে ভোলে বাবা রয়েছেন। প্রথম দর্শন আপনারা ভোলে বাবাকে দর্শন করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়। হচ্ছে হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ কি জয়। শিবলিঙ্গ দেখুন কত সুন্দর। এই ধরনের সলিড শিবলিঙ্গ আমরা সাধারণত অন্য অন্য জায়গায় দেখতে পাই না। ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वरुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयममृतात्। ओम नमः शिवाय। বিভিন্নভাবে সুন্দরভাবে ঘাট বাঁধানো রয়েছে। হরে কৃষ্ণ। আপনারা গোমতী গঙ্গা দর্শন করুন। এটি নৈমিষারণ্যে অবস্থিত। নৈমিষারণ্য থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। অত্যন্ত সুন্দর জায়গা। আর এই গোমতী নদীর অনেক মাহাত্ম্য রয়েছে। আমাদের মায়াপুর নবদ্বীপে সেখানে এই নৈমিষারণ্যে সেখানেও এই গোমতী নদী রয়েছে। বিভিন্ন শাস্ত্রে এর প্রমাণ রয়েছে। এটি গঙ্গারই একটি হচ্ছে উপনদী। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে। বিশেষ করে এই নদীতে যদি কেউ স্নান করে, গোমতী নদীকে পবিত্র মোক্ষ প্রদানকারী নদী হিসেবে উল্লেখ করা হয়। গোমতীতে স্নান করলে পাপ মোচন এবং আত্মশুদ্ধ হয়। গোমতী নদীর তীরে যজ্ঞ, দান, তীর্থযাত্রা করলে বহু গুণ বেশি পুণ্য লাভ হয়। আর এই গোমতী নদী এবং কৃষ্ণলীলার অনেক সম্বন্ধ রয়েছে। যেহেতু দ্বারকাদেশ কৃষ্ণের সময় গোমতী নদীর গুরুত্ব বৃদ্ধি পায়, কারণ দ্বারকা নগরীর কাছ দিয়েই এই নদী প্রবাহিত হওয়ার কারণে এটি আরও বেশি পবিত্র বলে মনে করা হয়। মহাভারতে উল্লেখ আছে, গোমতী নদীর তীরে বহু ঋষি, মুনি, সাধু তারা এখানে সাধনা করতেন এবং পঞ্চম পাণ্ডবগণ যুদ্ধে বিজয় লাভের জন্য গোমতী নদীতে স্নান, পূজা তারা সম্পাদন করেছিলেন। গোমতী নদীর জল এখানে বলা আছে যদি কেউ গৃহে রাখে, এতে স্নান করলে সমস্ত রকম দুঃখ ও ক্লেশ দূর হয়। এই নৈমিষারণ্যে অনেক কিছু দর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম দর্শন হচ্ছে সুত গদি, অর্থাৎ সুত গোস্বামী যেখানে ভাগবত প্রবচন করছিলেন, ব্যাস গদি এবং হনুমান গদি, মনু শতরূপার তপস্যা স্থলী, এখানে গৌড়িয়া মঠের সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। এখানে ভক্তরা থাকেন এবং এখানে এছাড়া অনেক কিছু দর্শন রয়েছে। এছাড়া আরেকটি বিশেষ অন্যতম দর্শন আছে দধিচি মুনির আশ্রম। ভাগবতের সুন্দর বর্ণনা রয়েছে সেই বৃত্রাসুরের কাহিনী। বৃত্রাসুরকে বধ করার জন্য দধিচি মুনির হাড় দিয়ে বজ্র তৈরি করে ইন্দ্র তাকে বধ করছিলেন। তিনি ছিলেন মহান ভগবত ভক্ত এবং যিনি পূর্বে চিত্রকেতু রাজা ছিলেন। তা আমরা গোমতী গঙ্গায় এখানে ভক্তরা সবাই স্নান করছেন। গঙ্গার অনেক মহিমা রয়েছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবনকে তারণ করেন এই গঙ্গা মাতা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা দর্শন করুন।
মানুষে স্নান করুন। পারতপক্ষে কখনো আসবেন, কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। সবাই কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ।